জল কমছে আত্রেই নদীর, বন্ধ হচ্ছে রিভার লিফট ইরিগেশন, যার প্রভাবে কার্যত বন্ধ হতে বসেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চাষবাস। মাথায় হাত পড়েছে কৃষকদের। নতুন করে নদীতে বাঁধের দাবি তুলেছেন তারা। কোথাও এক হাঁটু জল তো কোথাও লম্বা চর, সরু ফালির মতো তীর তীর করে বইছে আত্রেই নদী, যা ঘুম ছুটিয়েছে বালুরঘাটের চকব্রিগো, জলঘর, ফতেপুর, গঙ্গাসাগর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের। কারণ জলের অভাবে বন্ধ হতে বসেছে চাষের কাজ, বন্ধ হচ্ছে রিভার লিফট ইরিগেশন। আরএলআই পাম্পগুলো বন্ধ হওয়ার মুখে আত্রেই নদীর পশ্চিম পাশে। স্থানীয় কৃষকরা দাবি করছেন আরও একটা বাঁধ নির্মাণ করা হোক, যাতে করে অন্ততপক্ষে চাষের জলটুকু তারা পান। আত্রেই নদীতে বাংলাদেশের বাঁধের ফলে দীর্ঘদিন জলকষ্টে ভুগেছে কুমারগঞ্জ ও বালুরঘাটের কৃষকরা। পরে রাজ্য সরকার বালুরঘাটে একটি স্বল্প উচ্চতার বাঁধ তৈরি করে। উপকৃত হয় বালুরঘাট, মাহিনগর, পরানপুর, পতিরাম থেকে কুমারগঞ্জের কৃষকরা। কিন্তু নিচের দিকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার নদী এলাকায় জলের স্রোত কমে গেছে একেবারেই। জমা জলেই চলছে চাষের কাজ, কিন্তু তা বেশি দিন চলবে না। ফলে উঠছে নতুন বাঁধের দাবি। একদম ফুটা করে শেষ সীমানা, অর্থাৎ খাড়ির যে মুখ আছে তার পিছনটা যদি একটা ড্যাম্প হয় তাহলে এখানকার কৃষকরা সবাই লাগবে। স্নান করা যায় না নদীতে, 10টার পর আপনি যান, যা অবস্থা। একটা নদী কলে জল ওঠে না, সেচের আড়াইলাইয়ের জলে তো সব ড্রেন কেটে কেটে, গতবার তো জেসিপি কাটে জল নিয়ে আসছে। কৃষকের পরিস্থিতি এমনি তো খরা চলছেই, এই পরিস্থিতিতে লোকের পরিস্থিতি খুবই খারাপ। বিগত আর সামনে যদি একটা ড্যাম হয় তাহলে এখানকার সমস্যাটা সমাধান হয়। এখানকার লোকের বক্তব্য, কৃষকরা একজোট হয়ে ড্যাম ভেঙে দেওয়ার পরিস্থিতি, এরকম পরিস্থিতি 10-20 যাবে তা ভেঙে দিবে, এরকম অবস্থা। বাড়িতে জল ওঠে না মোটরে। অবশ্য কৃষকদের এই দাবি কতটা মানা সম্ভব তা এখনো স্পষ্ট নয় প্রশাসনের কাছে। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, নতুন বাঁধের প্রপোজাল সংশ্লিষ্ট বিভাগকে স্টাডি করতে বলা হয়েছে, তবে বাঁধ নয়। গত কয়েকদিনের তীব্র গরমই আত্রেই জল কমার জন্য দায়ী বলে তার মত। তাদের একটাই দাবি, ড্যাম করার পরেই জলের ফ্লো কমেছে আত্রেইতে, আর যে কারণে শুখা মরশুমে সেচের জলটুকুও তারা পাচ্ছেন না। বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।